লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি এবং এখন লড়াই করে চলেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াই এটাতে মজ্জাগত। যে কোনো বিপদে যে কোনো দুঃসময়ে সবাই এক হয়ে লড়াই করতে জানে, তার প্রমাণ জুলাই দিয়েছে। গত পরশু ইউএস বাংলাদেশ একটা বিজনেস ফোরামের সভা হচ্ছিল। সেখানে আমাদের সম্মানিত, সকলের সম্মানিত, বিশ্বের সম্মানিত প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেখেছিলেন যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে। তার সমস্ত কথাগুলো সেই সভায় প্রফেসর ইউনূসের কথা কি বেরিয়ে আসছিল। বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবার লড়াই করেছে, সংগ্রাম করেছে। যেদিন থেকে একটা দুঃসহ, একটা দানবীয় একটি শাসক গোষ্ঠী বাংলাদেশের উপর চেপে বসেছে, সেদিন থেকেই বাংলাদেশের মানুষ লড়াই শুরু করেছে। আমি এটা শুধু পার্টিকুলার কোন পলিটিক্যাল পার্টিকে কথা বলতে চাই না, প্রায় প্রতিটি মানুষের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যেমন করেছে আপনার সেই তেঁতুলিয়ার গ্রামের মানুষ, ঠিক তেমনি আপনারা এইখানে এই প্রবাসে মধ্যপ্রাচ্যে যারা আপনার বাংলাদেশের উন্নয়নে বলুন, প্রতিটি কাজে বলুন যে সহযোগিতা করছে, সেটাও স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং আজকে গার্মেন্টসের যে নারীরা আমাদের যে কাজ করছেন এবং একটা নতুন একটা অধ্যায় সূচনা করেছেন, সেটা কিন্তু স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। একটা একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং একই সঙ্গে মুক্ত সমাজ, একটা আপনার মুক্ত সংবাদ প্রবাহ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, এগুলো স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকেও আমাদের নেতা, তরুণ নেতা আমরা বলি, তিনিও 31 দফা কর্মসূচি দিয়ে সেই নতুন চিন্তা ভাবনা। আমি একটা কথা খুব স্পষ্ট করে দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমরা অনেকগুলো লড়াই লড়েছি, আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আজকে আমাদের সামনে শহীদরা যারা তারা এসছে এবং আমরা অন্তত আশাবাদী যে আমরা ভবিষ্যতে আমার লড়াই করতে দিই। একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সে কথাটা হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে। প্রফেসর ইউনূস যে স্বপ্ন দেখেছেন, যে দেখছেন, এই স্বপ্নগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তারা কেমন একটা স্বপ্ন দেখেছেন, সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সবার সঙ্গেই বলতে চাই, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপকার হবে, যেখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবে, সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে করবো বলে আমরা আপনাদেরকে কথা দিতে পারি। আমি বক্তব্য রাজনীতিবিদের খুব খারাপ ভাষা আছে, কথা বলতে পারলেই মাইক বলি, কথা বেশি বলে, তো আমি সেই কথা বেশি বলতে চাই না। আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই যে আমরা আধুনিক চিন্তা
আসলে অনেকে বেশি আধুনিক চিন্তা করে, সেটাকে ধারণ করার মতো মানসিকতা আমাদের আছে, সেটাকে প্রমোট করার মতো সফলতা। আমি বিশ্বাস করি, আমি আপনি যাদের কথা কিনে শুনলাম, আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদেরকে সেই নতুন সংগ্রামে, নতুন লড়াইয়ে, নতুন স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের মধ্যে নিয়ে যাবে। আমি যার সঙ্গে কথা বলছিলাম, আজকে সকালে কথা বলছিলাম, আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের মেয়েরা অর্থাৎ নারীরা তারা একটা বিশাল ভূমিকা পালন করবেন আমাদের আসুন। একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যে আজকে আমরা সবাই এক হয়ে একই একটা বিষয়ে, বাংলাদেশের বিষয়ে সবার আগে